দোষা নির্বাচন দপ্তর ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিজেপি দোষা নির্বাচন দপ্তর ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বৈধ প্রধানমন্ত্রী যদি হয় তাহলে আমরাও বৈধ, আর আমরা যদি অবৈধ হই তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ। যে সমস্ত কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে, এই কাগজপত্রগুলো সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখাতে হবে। কোন আইনের বলে আপনি নোটিশ ধরাচ্ছেন? তালিকায় নাম তোলা হবে না, এটা কে অধিকার দিয়েছে নির্বাচন কমিশনকে? জ্ঞানেশ কুমারের পূর্বপুরুষকেও আরএসএস এর দালাল ছিল, ব্রিটিশের সঙ্গে গাদ্দারি করে, দেশের সঙ্গে গাদ্দারি করে ব্রিটিশের দালালি করেছিল। মুসলিমদেরকে যে কোনো ভাবে এখান থেকে তাড়ানো বা খেদানো বা হয়রানির এক অপপ্রয়াস চক্রান্ত কমিশন, সে কিভাবে একটা সরকারের দালালি করে ভারত জুড়ে কেন্দ্র সরকারের এগেইনস্টে এবং রীতিমতো আমাদের নির্বাচন কমিশনের এগেইনস্টে আমরা রাস্তায় আন্দোলনে নামব। নিয়ম পশ্চিমবঙ্গে একরকম নিয়ম, এই বৈষম্য চলতে পারে না। জ্ঞানেশ কুমারকে দেখাতে হবে, মনোর আগরওয়ালকে দেখাতে হবে। অসীম সরকার কিছুদিন আগে থেকে বাংলাদেশ থেকে এখানে এসে বড় বড় কথা বলছে। প্রকৃতপক্ষে এসআইআর হলে আমি দাবি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রকৃতপক্ষে যদি এসআইআর হয় তাহলে হিন্দুদের নাম বাদ যাবে, হিন্দুরা প্রচুর পরিমাণে এখান থেকে বেনাগরিক হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং পাশাপাশি যেভাবে 2002 এর লিস্টে প্রথমে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 2002 এর লিস্টে যাদের নাম থাকবে তাদের হিয়ারিং এ ডাকা হবে না, কিন্তু তারপরেও এআই এর মাধ্যমে বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তারই বিরুদ্ধে আজ বিভিন্ন গণসংগঠন দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু একটা মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। হাজার হাজার মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি রয়েছে এবং বিভিন্ন গণ আন্দোলনের বিভিন্ন নেতৃত্ব রয়েছে, বিভিন্ন কর্মী সমর্থক তারা রয়েছে। এই মুহূর্তে কমিশনের অফিস ঘেরা অভিযান তাদের কর্মসূচি এবং এই মিছিল থেকে একাধিক কিন্তু স্লোগান উঠছে। বিজেপির দোসর কমিশনের অফিস ভেঙে দাও, গুড়িয়ে দাও থেকে শুরু করে কমিশনের বিরুদ্ধে এবং পাশাপাশি বিজেপির বিরুদ্ধে একাধিক স্লোগান আজকের এই মিছিল থেকে উঠছে। মিছিল কিন্তু শুরু হয়েছিল টিপু সুলতান মসজিদ সেখান থেকে এবং অগ্রসর হচ্ছে কমিশনের দপ্তর, সেখানেই কিন্তু তাদের ঘেরাও অভিযান রয়েছে। তালিকায় নাম তোলা হবে না, এটা কে অধিকার দিয়েছে নির্বাচন কমিশনকে? প্রত্যেকটা মানুষের বাড়িতে তাদের নোটিশ পাঠিয়ে আজকে লাইনে দাঁড় করিয়ে দেওয়ার অধিকার কার? এই ষড়যন্ত্র নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র। মনিটাইজেশনের সময় 500 টাকার এবং 1000 টাকার নোট বাতিল করে মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, আজকে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে একটা প্যানিক তৈরি করে নরেন্দ্র মোদী আবার লাইনে দাঁড় করাতে চাইছেন। নরেন্দ্র মোদীর নিয়মে নির্বাচন কমিশন চলে না, কেননা নির্বাচন কমিশন সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা। সেই বিধিবদ্ধ সংস্থা আজকের সাংবিধানিক বিধিকে ভঙ্গ করে সাধারণ মানুষকে হেনস্থা করছে। এইভাবে ভোটার তালিকা কখনো হয়নি। টিএন শোষণের মতো নির্বাচন কমিশনাররা ভোটার তালিকা তৈরি করেছেন, কিন্তু আজকে ভোটার তালিকা তৈরির নামে গোটা দেশে একটা প্রহসন করেছেন, সাধারণ দরিদ্র মানুষকে হয়রানি করছেন। এর বিরুদ্ধে আজকে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি। এক গাদা প্রশ্ন আছে, আমাদের দাবি আছে, সবগুলোই আজকে আমরা নির্বাচন কমিশনকে জানাবো। এটা সবাই বুঝতে পারছে। আগে ভেবেছিল যে সাধারণভাবে এসআইআর করলে মুসলমানরা বাদ চলে যাবেন, কিন্তু আজকে দেখেছেন যে সাধারণ এসআইআর এ কোনো মুসলমানকে বাদ দেওয়া যাবে না, তারা এখানকার স্থায়ী নাগরিক। তাই আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মুসলমানদের নাম বাদ দিতে চাইছে। এই ষড়যন্ত্র আমরা মানব না, আমরা কোনোভাবেই এটাকে সার্থক হতে প্রধানমন্ত্রী হয়েছে, অতএব আমাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। আজকে তিনি বৈধ প্রধানমন্ত্রী যদি হয় তাহলে আমরাও বৈধ, আর আমরা যদি অবৈধ হই তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ। এই অবৈধ প্রধানমন্ত্রীর কোনো মতেই এই এসআইআর মানব না। এসআইআর এর যে সমস্ত কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে, এই কাগজপত্রগুলো সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখাতে হবে, জ্ঞানেশ কুমারকে দেখাতে হবে, মনোর আগরওয়ালকে দেখাতে হবে। আর এই এসআইআর প্রক্রিয়া বৈষম্যমূলক এসআইআর, এই এসআইআর প্রক্রিয়া আমরা মানছি না, মানবো না। আরে বারোটা দেখতে ইচ্ছা হচ্ছে। সম্ভবত জ্ঞানেশ কুমারের পূর্বপুরুষকেও আরএসএস এর দালাল ছিল, ব্রিটিশের সঙ্গে গাদ্দারি করে, দেশের সঙ্গে গাদ্দারি করে ব্রিটিশের দালালি করেছিল।
আজকের তার পূর্বসূরি কেউ গণেশ কুমার, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল, দেশের জন্য জীবন দিয়েছিল, তাদের আজকের নাগরিকত্ব পরীক্ষা দিতে হবে। গণেশ কুমার জেনে রাখুন, ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষ জীবন দেবে, কিন্তু একজনের নাগরিকত্ব দেবে না। প্রয়োজনে ভারত জুড়ে গণ অভ্যর্থন হবে, গণ আন্দোলন হবে, যে আন্দোলনের সুনামিতে গণেশ কুমার এবং তার দালালরা ভেসে যাবে। নিয়ম পশ্চিমবঙ্গে একরকম নিয়ম, এই বৈষম্য চলতে পারে না। নির্বাচন কমিশনার জ্ঞানেশ বাবু তিনি দিল্লিতে বসে বলেছিলেন 2002 সালে যাদের প্রয়োজনীয় ম্যাপিং হয়ে যাবে তাদের নথি দেওয়ার কোনো দরকার হবে না, তারা অটোমেটিক্যালি ফাইনাল ড্রাফট লিস্টে তাদের নাম থাকবে। কিন্তু কোন অঙ্গুলি হলো না, 2002 সালে ভোটার তালিকায় প্রয়োজনীয় ম্যাপিং হওয়ার পরেও এই দরিদ্র খেটে খাওয়া গরিব প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে নথি চাওয়া হচ্ছে, যে নথিগুলো তাদের কাছে নেই। আমরা এই নথি চাওয়ার মধ্য দিয়ে মনে করছি এদেশের ভূমিপুত্র, এদেশের গরিব খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দরিদ্র মানুষদের ভোটার তালিকার বাইরে করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে। জ্ঞানেশ বাবুকে আমরা জানাতে এসেছি এই অবৈধ চক্রান্ত, এই ষড়যন্ত্রকে বাংলার মানুষ মেনে নেবে না। তার বিরুদ্ধে এবং কোন আইনে আপনি নোটিশ ধরাচ্ছেন, কোন আইনের বলে আপনি নোটিশ ধরাচ্ছেন? আপনি বেআইনি কাজ করছেন। এই বেআইনি কাজের মধ্য দিয়ে আপনি এসআইআর করতে পারেন না। আপনি যখন বলেছিলেন যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই এসআইআর কে স্বাগত জানিয়েছিল, এখন যে এসআইআর চলছে এটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দরিদ্র সব শ্রেণীর মানুষ, সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমরাও আগামী দিনে রুখে দাঁড়াবো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। আপনারা দেখছেন যে গোটা দেশ জুড়ে কেন্দ্র সরকার একটা অত্যাচারের নীতি অবলম্বন করেছে, যে সরকারের প্রকৃতপক্ষে উচিত ছিল দেশের উন্নয়ন এবং দেশের ডিজিটি বৃদ্ধিকরণ। সেখানে আজকে কেন্দ্র সরকার স্বপ্ন দেখছে হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা এবং মুসলিমদেরকে যে কোনো ভাবে এখান থেকে তাড়ানো বা খেদানো বা হয়রানির এক অপপ্রয়াস চক্রান্ত। সব থেকে বড় দুঃখের কথা হলো যে নির্বাচন কমিশন সে কিভাবে একটা সরকারের দালালি করে। নির্বাচন কমিশন একটা অটোনমাস, একটা স্বশাসিত বোর্ড, স্বশাসিত আধিকারিক, তার পক্ষে বিজেপি দালালি করে এভাবে দেশের জনগণকে বিপন্ন করা, জনগণের রুজি রোজগার, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাঘাত ঘটানো, এই জিনিস আমরা কখনো বরদাস্ত করব না। যদি আজকের আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, যদি আজকের কমিশনার এটাকে গুরুত্ব না দেন, তাহলে অবিলম্বে গোটা বাংলা নয় গোটা ভারত জুড়ে কেন্দ্র সরকারের এগেইনস্টে এবং রীতিমতো আমাদের নির্বাচন কমিশনের এগেইনস্টে আমরা রাস্তায় আন্দোলনে নামব। সেদিন কেউ আমাদেরকে প্রতিরোধ করতে পারবে না। দেখুন, এটা তো সব বিজেপি চক্রান্ত। আপনি বিজেপির যত নেতা আছে আগে তাদের লিস্টটা দেখুন, তারা কিন্তু অনেকে বাংলাদেশ থেকে নেকেছে। অসীম সরকার কিছুদিন আগে থেকে বাংলাদেশ থেকে এখানে এসে বড় বড় কথা বলছে। আসলে এদের মূলত উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ মানে চিহ্নিত করা, যে বাংলাদেশি মুসলিমরা নাকি বাংলাদেশে প্রচুর ভরে গেছে, বা রোহিঙ্গা মুসলিম, যেটা শুভেন্দু অধিকারী দাবি করছিলেন যে এখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা মুসলিম আছে। প্রথমে দেখলো যে এখানে তো রোহিঙ্গা মুসলিম নেই, বরং দেখা যাচ্ছে যারা হিন্দু মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে যারা বাংলাদেশ থেকে এখানে এসছে তাদের সংখ্যাটা বেশি। প্রকৃতপক্ষে এসআইআর হলে আমি দাবি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রকৃতপক্ষে যদি এসআইআর হয় তাহলে হিন্দুদের নাম বাদ যাবে, হিন্দুরা প্রচুর পরিমাণে এখান থেকে বেনাগরিক হবেন। কিন্তু এদের মূলত উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো যে প্রচুর রোহিঙ্গা ঢুকে গেছে, চাকরি বাকরি হিন্দুদের ঘর বাড়ি দখল করছে, আর সাধারণ হিন্দু যারা অশিক্ষিত কিছু জানে না তারা ভয় পেয়ে যাবে আর আসন্ন ভোটের আগে ভোটটা দিবে বিজেপিকে। এদের তো উদ্দেশ্য হচ্ছে ভোট নেওয়া। এরা তো না হিন্দু না মুসলমানের বিজেপি, এদের উদ্দেশ্য হচ্ছে ভোট নেওয়া, রাজনীতি, ভোট দেখিয়ে মুসলমানদের মানে একটা কমিউনিটিকে কোণঠাসা করে তাদেরকে, তারা বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিয়া বলে তাদেরকে কোণঠাসা করে কিভাবে ভোটটা নেওয়া যায়। আপনি দেখুন বিহারে কি হলো, 10,000 টাকা প্রকাশ্যে ঘুষ দিয়ে ভোট নিয়ে সেখানে বিহার সরকার গঠন করলো। তো এদের উদ্দেশ্য হচ্ছে 2026-এর ইলেকশন যাতে করে তারা বিজেপি সরকার এখানে গঠন করতে পারে এবং এখানেও যে বেঁচে কুচে যতটুকু গণতন্ত্র আছে বা মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ভালোবেসে বসে আছে সেটাও যাতে নষ্ট করা যায়। আর বাংলা যাওয়া মানে ভাবতে হবে কিন্তু গোটা দেশ যাওয়া, কারণ বাংলা ভারতকে পথ দেখায়। যে বাংলায় স্বাধীনতা সংগ্রামে আতুরঘর, যে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই বাংলায় যে মুসলমানদের রোহিঙ্গা বলা হচ্ছে এসআইআর এর নাম বাদ দেবে, তাদেরকে হিয়ারিং এ ডাকছে,
এদের বাপ দাদা পূর্বপুরুষরা আপনি খবর নিয়ে দেখুন, সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন। এই মাটিতেই তাদের রক্ত আছে, তাদের পূর্বপুরুষদের। আপনি তাদের উত্তরসূরিদের এসআইআর নামে হিয়ারিং করে হয়রানি করতে পারেন? আপনি প্রথমে বললেন যে 2002 ভোটার লিস্টে নাম থাকলে হবে, পরে ক্যান্সেল করছেন, আবার বলছেন অ্যাডমিট কার্ড চলবে না, আবার নতুন করে বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি, একটা ইংলিশ টার্ম বোঝাতে যাচ্ছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি কিছুই না। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের বাপ দাদু যারা ছিল বয়স্ক, আজ থেকে 50 বছর 40 বছর আগে চলে গেছেন, তাদের নামের বানান কিন্তু প্রচুর ভুল আছে। এটা হিন্দু মুসলিম উভয়ই। তোর কারো টাইটেল, যার জমির কাগজ আছে, যার পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে, যার ভোটার কার্ড, আধার কার্ড, এই ভারতীয় নাগরিক হওয়ার জন্য যত ডকুমেন্ট সবকিছু আছে, আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের টাইটেলটা শুধু মিয়া বা হোসেন হয়েছে, মল্লিক থেকে মন্ডল হয়েছে বলে তাদেরকে আপনি বেনাগরিক বলবেন? তাদের এসআইআর হিয়ারিং এ ডেকে তাদের অপমান করছেন। তাদের অপমান মানে তাদের পূর্বপুরুষদের অপমান, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীর অপমান। আর যে এই বিজেপি সরকার বা বর্তমান যে নির্যাতন কমিশন অফ ইন্ডিয়া, এটা নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার নেই, তারা বিজেপির হয়ে কাজ করছে। এরা বেছে কুচে যতটুকু গণতন্ত্র আছে দেশে, মানুষ সম্প্রীতির সাথে যাতে কথা বলে, সরকারকে যাতে প্রশ্ন করে কেন কর্মসংস্থান নেই, সরকারকে যাতে প্রশ্ন করে কেন সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, এটা যাতে মানুষ করতে না পারে, তাহলে বিজেপি সরকার টিকবে না। ওই হিন্দু মুসলিম করার জন্য আবার নতুন করে এসআইআর নিয়ে আসে। আমাকে আপনি বলুন যে যদি কেউ প্রকৃতপক্ষে বাংলাদেশি হয়, এদের উদ্দেশ্য কি? যে নিশ্চিহ্ন করছে কে বাংলাদেশি বা কি হেন তেন। যদি প্রকৃতপক্ষে কেউ বাংলাদেশে, আপনি বাংলাদেশে পাঠান না, আপনি ব্যবস্থা করে দিন, আপনার কত হিম্মত দেখবো আপনি। কিন্তু এদের ক্ষমতা নেই। এরা জানে এদের কাছে বর্ডার থাকলেও এরা বর্ডারে সুরক্ষা দিতে ব্যস্ত, মানুষের নাগরিকের সুরক্ষা দিতে ব্যস্ত। 15 বছর থেকে এরা 2 কোটি চাকরি দিতে ব্যর্থ, 15 লক্ষ চাকরি 15 লক্ষ দিতে ব্যর্থ। এরা সব জায়গার ব্যর্থতা থাকতে, পহেলগাম সন্ত্রাস আক্রমণে এরা ব্যর্থ। তো সব জায়গায় ব্যর্থ থাকার পরে এরা মানুষকে কিভাবে নাকাল করা যায়, সাধারণ মানুষের কর্মসংস্থানের দাবি যাতে মানুষ জানাতে না পারে, তার জন্য নতুন করে রাজনীতির খেলা খেলছে। এদের মূলত উদ্দেশ্য ক্ষমতা দখল করা। এদের কাছে ক্ষমতা দখল করতে এরা হাজার হাজার মানুষকে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যে বীর আছে, তাদেরকে অপমান করতে এরা কুণ্ঠাবোধ করে না।